আলহামদুলিল্লাহ খেজুর পেয়ে তো খুশি হইলাম। তবে খেজুর খাওয়ার সুন্নত, আবার ইসলামের দুশ্মন একটা ধ্বংস হয়েছে এই দেশ থেকে, এটাও আমাদের জন্য বিরাট ধরনের একটা পাওয়া। স্বাধীন দেশ আর কোনো স্বাধীন নাই। এখন যেটা হইতাছে এটা কি যুদ্ধ। আমি কর্ম যেরকম কর্ম, আমার বিচার ওই রকম হইব। মানে এমন স্বাধীনতা চাই না যে স্বাধীনতাতে মনে করেন মারামারি, কাটাকাটি, খুনাখুনি, এইসব স্বাধীনতা আমরা চাই না ভাই। আমরা বহু জনের লগেই আছি, তারা যে মত করে আপনাকে কি আর একটা করুম, আমরা আর এখানে যাবো আল্লাহ যা হয়েছে আরও ওইব সামনে। এই এক কথা, আমরা চাই রাস্তায় শৃঙ্খলা, আমরা চাই রাস্তায় শৃঙ্খলা। ওই বাজারে গেলে করলা কিনতে হয় 80 টাকা, মরিচ কিনতে হয় 200 টাকা, পেঁয়াজ কিনতে হয় 100 টাকা, আলু কিনতে হয় 20 টাকা, 25 টাকা, 30 টাকা। কী খাইমু আমরা কোন? আমরা খাইমু কি? চাউল হয়ে গেছে এই যায় 80 টাকা, কেমনে বাঁচবো আমরা? পাও গাড়িতে নাই খাবে, এরা টাঙিয়ে লয়ে জায়গা, অটো গাড়িতে জায়গা আমাকে বয়ে রয়েছি, আমরা খেয়ে পাই না। আলহামদুলিল্লাহ খেজুর পেয়ে তো খুশি হইলাম। তবে খেজুর খাওয়ার সুন্নত, আবার ইসলামের দুশ্মন একটা ধ্বংস হয়েছে এই দেশ থেকে, এটাও আমাদের জন্য বিরাট ধরনের একটা পাওয়া। তবে একটা জিনিস কি, ইসলাম যে ধ্বংস করতে চায় সে নিজে ধ্বংস হয়ে যায়। তবে শুধু নিজে ধ্বংস না, তার এমনকি তার যত দলের আছে, দায়ী ছিল, তারাও ধ্বংস হোক আমরা চাই। কিন্তু যারা এই দেশের ইসলামকে ধ্বংস করার জন্য চেষ্টা করছিল, অবশ্যই আল্লাহ পাক তার সত্যতা প্রমাণ করে দিল। হ্যাঁ, তার যেই ট্রাইব্যুনালে সে করছিল, যে তৈরি করছিল, ওই ট্রাইব্যুনালে তাকে ফাঁসি দিছে। এটা জনগণের জন্য খুশির ব্যাপার। আর আমরা চাই না এই দেশের মধ্যে আরও একটা জালিম সরকার আসুক। এই সরকার সবাই যে সব জাতি যে আমরা একভাবে মিলেমিশে চলতে পারি, সব জাতি, কারো উপর জানি কারো জুলুম না হয়, কারো প্রতি জানি কারো অত্যাচার জুলুম না হয়, সবাই যে মিলেমিশে দেশ উন্নত হওয়ার জন্য এই আশাই করি আমরা। আমরা মনে করেন যে কে কি করলো না করলো এটি লইয়া বাবা চিন্তা নাই, কথা হচ্ছে না। দেশ যেমনি চলবো এমনি আমরা খুশি। তারপরও যেমন দেখা যাচ্ছে যে জুলাইয়ের সময় যে হত্যাকাণ্ডগুলো ঘটিয়েছিল বা অন্যান্য সময় যে গুম খুন, এই বিষয়ে যে দেশের ইতিহাসে প্রথমবার কোনো ভাই শোনেন, এই দেশে কেউ কোনো ভালো মন্দ করছে কিনা জানি না, কিন্তু আমার কর্মদোষে আমার বিচার হবে, এটাই ফাইনাল কথা বলছেন না। আমি কর্ম যেরকম করবো আমার বিচার ওই রকম হইব। খালি হুদাই মনে করেন ওই যে অমুক এটা করছে, অমুক এটা করছে, আপনার গেছেন কি আপনার পিছন দিয়ে আমি গালি দিলাম, তাহলে তো হইব না। গালি দিতে হইলো সামনাসামনি দিতে হইব, পিছন দিয়ে গালি দিলে হইব না। তার মানে হইলো যে কি করছে না করছে এটা হেরাইতে আসে আইলে হেরে ধরতে হইব, করতে হইব। এটা তো কোনো কথা না। কথা হইলো যে মানুষ ভালোবাসতে জানে, ভালোবাসতে পারে, এবং কি মনে করেন যে মানুষের সবাইরই মনে করেন যে স্বাধীনতা আছে। স্বাধীনতা ছাড়া কেউ চলতে পারবো না। মানে এমন স্বাধীনতা চাই না যে স্বাধীনতাতে মনে করেন মারামারি, কাটাকাটি, খুনাখুনি, এইসব স্বাধীনতা আমরা চাই না ভাই। আমরা চাই স্বাধীন দেশে, স্বাধীন একবারই হয়েছে ভাই, দ্বিতীয়বার স্বাধীন দেশ কয়া লাভ নাই। স্বাধীন একবারই হয়েছে, স্বাধীন একবারই হয়েছে। বাংলাদেশের মানুষ স্বাধীন একবারই করছে। স্বাধীন দেশে আর কোনো স্বাধীন নাই। এখন যেটা হইতাছে এটা গৃহযুদ্ধ, এখন যেটা হইতাছে এটা গৃহযুদ্ধ হইতাছে। এটা তো কোনো যুদ্ধ বলা হয় না, এটা তো কোনো স্বাধীন দেশ বলা হয় না। আপনার চলতেছেন রোডে, আপনার কোনো নিরাপত্তা নাই। আমি চলতেছি, আমার কোনো নিরাপত্তা নেই। আমি কামাই করবো মনে করেন যে 1500 টাকা কামাই করলে আমার 2700 টাকা টিকবো, কারণ আমি সারাদিনে 500 টাকা কামাই করতে পারি না, তাই চলবো কেমনি? কথা বুঝছেন না? আমাকেও এই মন্তব্য নাই ভাই। আমাকে মন্তব্য হয়েছে আমরা কেমনে ভালো থাকবো, কেমনে ভালোবাসা দিব, এই মন্তব্য আমি করবো। যে আসে সেই যেন ভালো করে।